করেন ঢাকায় বসে পাকিস্তানি হালিম খাচ্ছি ভিসা ছাড়া। এটার নাম হলো পাকিস্তানি হালিম। পাকিস্তানি রেসিপিটা ওরা যেভাবে তৈরি করে আমাদেরটা সেরকমই তৈরি করা হয়। এক দুই হলো যে আপনি নিজেরা খাইছেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। রেসিপিটা আসলে আমাদের পরিচিত লোক থেকে আমার শেখা, ঠিক আছে। উনি পাকিস্তানে যে অনেকদিন ছিল ওখানে তৈরি করছে, সেই হিসাবে এই রেসিপিটা ওদের থেকে শেখা। মানে প্রকৃত কথা হলো যে এটা যে পাকিস্তানে যেভাবে তৈরি করা হয়, পাকিস্তানের মানুষ যেভাবে তৈরি করে এবং ওখানে যিনি তৈরি করছে ওনার থেকেই শেখা। এটা তো এখন প্রায় 4 বছরের কাছাকাছি, 3.5 4 এমন হবে, 6টার থেকে 9টা। এটা আসলে ওই থাকে বলতে কি 6টার দিকে আমি লাগাই। যেমন দেখা গেছে এটা কখনো 2 ঘন্টা শেষ, কখনো 3 ঘন্টা শেষ, কখনো 1 ঘন্টাও শেষ। আসলে আমি খোলার সময়টা আপনাকে বলতে পারবো, শেষ করার সময়টা আল্লাহ মালুম। তো আমরা সে কাঙ্ক্ষিত হালিমটা নিয়ে নিছি এবং হালিমের যদি থিকনেসটা দেখাই, মানে এই থিকনেসটার ব্যাপারে আসলে বলাটাও ভুল হবে যে কি পরিমাণ ঘন। বেশ গরম ধোয়া উঠতেছে, তো আমরা এটা ফার্স্টে একটু ট্রাই করে দেখি। বিফটা ফুল ম্যাশ করে দেওয়ার কারণে একবারে হচ্ছে হালিমের যে ডালটা আছে সেটার সাথে ফুললি মিক্স হয়ে গেছে, যেটা কারণে টেস্টটা ফুললি নেক্সট লেভেলে চলে গেছে। এবং এই হালিমটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে করা। টেস্টটা যদি আমি বলি, টেস্টটাতে আমার কাছে যে ফ্লেভারটা, যে একটা স্মেল আসতেছে, সেটা হচ্ছে খুবই ভালো লাগতেছে। মানে আপনি যদি এখানে হালিম নাও খেতে আসেন, রাস্তা দিয়ে যাইলেও মনে হয় এর উপরে একটা ক্রেভিংস উঠে যাবে। চাচা এটা লোকেশনটা যদি বলতেন, এটা অ্যাড্রেসটা। এটা লোকেশন ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আসা যাবে। এটা হলো লালবাগ চৌরাস্তা। লালবাগ চৌরাস্তা বললেই আপনাকে নিয়ে আসবে, নিয়ে আসলে চিলক্সের নিচে আসলে আপনি এই দোকানটা দেখতে পারবেন। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।